সেদিন তার সম্পদগুলোকে পাত বানানো হবে, লোহার পাত, তামার পাত। তারপরে তকুয়া বিহা জিবাহুহুম, পাত বানায়া জাহান্নামের আগুনে গরম করে তার কপালের মাঝে সেঁক দেয়া হবে। ওয়া জুনুবুহুম ওয়া দুহুরুহুম, পেটের মাঝে পিঠের মাঝে সেঁক দেয়া হবে। কামার খন্তা বানানোর আগে, দা বানানোর আগে যেমন লোহা গরম করে টকটকে লাল হয়ে যাওয়ার পর তারপরে এবার পিটাইয়া এটা দিয়ে খন্তা দা কুড়াল বানায়, ঠিক একইভাবে জাহান্নামের আগুনে গরম করে টকটকে লাল হওয়ার পরে ফেরেশতাকে বলবে এবার তাকে সেঁকা দেও। নাউজুবিল্লাহ। হাজার লক্ষ কোটি মানুষের সম্মুখে ওই ব্যক্তির পিঠের মাঝে, পেটের মাঝে, কপালের মাঝে ফেরেশতা সেঁক দেবে এবং বলবে যুকু মা কুনতুম তাকনিজুন। এ কথাগুলো কার? হাসরের ময়দানে আমরা কেউ গেছি? আমরা এগুলো শুনতে পাচ্ছি কোরআন থেকে। আল্লাহ যা বলেন তাতে কোনো মিথ্যা আছে? মিথ্যার সম্ভাবনা 100% সত্য, এটাই হবে। যারা যাকাত দেন নাই এটাই হবে, কোনো কথা নাই, সন্দেহ করবেন না, এটাই হবে। ফেরেশতারা এটাকে গরম করে আপনার পিঠের মাঝে, কপালের মাঝে সেঁক মারবে আর বলবে, এবং তারা বলবে যুকু মা কুনতুম তাকনিজুন। তুমি যা জমাইছো, তুমি ভাবছো এত টাকা যাকাত দিলে আমার তো কমে যাবে, না দেব না, এটা থাকুক, ব্যবসা করো। তুমি ব্যাংকে রেখেছো, জায়গা জমিন কিনেছো, বাড়ি গাড়ি করছো, এটা তুমি ভোগ করেছো, আজকে তুমি স্বাদ আস্বাদন করো। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা যারা সম্পদ পাওয়ার পরে যাকাত না দিয়া কৃপণতা করছো, টাকা জমায়া রাখতেছো, এটাকে তোমরা তোমাদের জন্য কল্যাণকর মনে করবা না, বাল হুয়া শাররুল লাকুম, এটা তোমার জন্য বড় ক্ষতির কারণ হবে। ক্ষতিটা কি হবে? সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ, তোমার সম্পদকে আমি তোমার গলার মাঝে ঝুলাইয়া দেব। এক আয়াতে বলছে পাত বানায়া সেকা দেবে, আরেক আয়াতে বলছে সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ, আমি ঝুলাইয়া দেব তোমার গলার মাঝে। কোন দিন? তাহলে শাস্তিটা কিন্তু জাহান্নামে যাওয়ার পরে না, এখানে কিয়ামতের দিন। হিসাব নিকাশের পরে কেউ জাহান্নামী, কেউ জান্নাতি, কিন্তু হিসাবের মাঠের খবর জানাচ্ছি আপনাদের। হিসাবের মাঠে আল্লাহ গলার মাঝে আপনার সম্পদ ঝুলাবে, যে সম্পদ আপনি যাকাত দেন নাই। কি বানায় ঝুলাবে? ফুলের মালা? রাসূলুল্লাহ ব্যাখ্যা করছেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতাহু মুসিলা লাহু মালুহু ইয়াওমাল কিয়ামাতি শুজাআন আকরা। যে ব্যক্তি যাকাত দেয়নি তার সম্পদকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বিষধর সাপ বানায়া গলায় ঝুলাবে। নাউযুবিল্লাহ। ইয়াখুযু বিলাহজিমাতাইহি ইয়ানি শিদকাইহি ফায়াকুলু ওয়ানা মালু কানা কানজুক। কপালের দুই পাশে সেই সাপ সবল দেবে আর বলতে থাকবে, সাপকে আল্লাহ বলার ক্ষমতা দেবেন। সাপ কপালের দুই পাশে সবল মারবে আর বলবে, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ, যেই সম্পদ যাকাত না দিয়া তুমি জমায়া রাখছো। তাহলে আপনারা যারা যাকাত না দিয়ে সম্পদ জমাচ্ছেন, আপনার এই সম্পদ সবল মারবে সাপ হয়ে, সেকা দেবে লোহার পাত হয়ে হাজার কোটি মানুষের সম্মুখে। এটা সম্মান না অপমান? কথা বলতে হবে, সম্মান না অপমান? অপমানটা করতেছে কে? কারণ আচ্ছা, তো আপনি যে নামাজ পড়ছেন, রোজা রাখছেন, এই যে রোজা রাখতেছেন এত লম্বা দিন, যেই লোকটাকে আল্লাহ হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষের সম্মুখে এইভাবে লাঞ্ছিত করতেছে, সাপ দিয়া সবল মারাচ্ছে, লোহার পাত দিয়া সেকা দিচ্ছে, আচ্ছা আপনারা একটু মন থেকে জবাব দেন তো, এটা কি জান্নাতি মানুষের লক্ষণ হতে পারে? এটা এত বড় বেজ্জতি? এতে বোঝা যাচ্ছে যে আপনার রোজা, আপনার নামাজ, অন্য ইবাদতগুলো কাজে আসে নাই।
ইসলাম হলো এজ লাইক এজ এ চেইন, গলার একটি চেইনের মতো। মহিলারা যে গলায় চেইন দেয়, এই চেইনের মাঝে দেখবেন আংটা থাকে, একটার সাথে আর একটা লাগানো থাকে। বিচ্ছিন্ন হলে এই চেইনটা আর গলায় দেয়া যাবে না। ইসলামের ফরজগুলো এরকম। তাহলে যাকাত দেয়া ধনীদের ফরজ, এটা আবার গরিবের হক, অধিকার। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাইতা যাকাতা মালিক ফাকাদ কাদাইতা মা আলাইক। যখন তুমি তোমার যাকাত দিলে, সম্পদের যাকাত দিলে, ফাকাদ কাদাইতা মা আলাইকা, তোমার অর্পিত দায়িত্ব আদায় করলে। এটা করুণা নয়, এটা তোমার দায়িত্ব। যাকাত দিতেই হবে, এটা আপনার জন্য ফরজ। যদি না দেন, আল্লাহ তাআলার হিসাবের মুখোমুখি আপনাকে হওয়া লাগবেই, কোনো ছাড় নাই। ইসলাম কি চমৎকার ধর্ম! অন্যান্য সকল ধর্মে দানের ব্যাপারে উৎসাহ আছে। এই জন্য হিন্দুরাও দান করে, খ্রিস্টানরাও করে, বিশ্বব্যাপী দান করছে খ্রিস্টানরা। রেড ক্রস, আন্তর্জাতিক সংস্থা, এভাবে আরও কত সংস্থা আছে খ্রিস্টানদের। ইহুদিরা দান করে, বৌদ্ধরাও দান করে। দান করার একটি প্রবণতা মানুষের ভিতরে সৃষ্টিগতভাবে আছে। কিন্তু ইসলাম দানকে উৎসাহের মাঝে রাখে নাই, বরং ইসলাম দান করাকে ধনীদের জন্য ফরজ করেছে। সুবহানাল্লাহ। অন্য ধর্ম উৎসাহ দিয়েছে, ইসলাম ফরজ করেছে, বাধ্যতামূলক করেছে। ইসলাম জীবন ঘনিষ্ঠ ধর্ম। ইসলাম মানুষ যদি মানত, তাহলে মানুষ না খেয়ে মরবে, এটা কল্পনাও করা যায় না, অসম্ভব, এটা হতে পারে না। আল্লাহ বারাকা দেবেন, আর ধনীরা গরিবদেরকে দিতে থাকবে, আল্লাহ ধনীদেরকে দিতে থাকবেন। ধনীরা যে সম্পদ পেয়েছে, ধনীদের সম্পদ দিয়েছে কে? ধনীদেরকে আল্লাহ দিতে থাকবে। قال النبي صلى الله عليه وسلم قال تعالى يا ابن آدم أنفق أنفق عليك। হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলছে, হে আদম সন্তানেরা, তোমরা দান করো, তাহলে তোমাদেরকে দান করা হবে। সুবহানাল্লাহ। মানুষ ইসলাম মানবে, তাকওয়া অবলম্বন করবে, সে মানুষ না খায়া মরবে, অসম্ভব। মানুষ হলো সৃষ্টির মাঝে সেরা, তারা না খায়া মরতে পারে না, এটা কল্পনাও করা যায় না। এক একটা হাতি কত খাবার খায়, পাখিগুলো খালি পেটে বের হয়, সন্ধ্যাবেলা একটাও খালি পেটে ফিরে না, সবগুলাকে পেট ভরাইয়া বাসায় ফিরিয়ে কে দেয়? তো সে আল্লাহকে আমাদের জন্য নাই, তো আমরা না খাইয়া মরবো কেন? পাখি তো না খাইয়া মরে না। আপনারা শুনেছেন যে কয়দিন আগে হিমসরিতে দুটা তিমি মাছ মরে ভেসে উঠেছে। এটা নিয়ে প্রাণীবিদ যারা আছে, প্রাণী বিজ্ঞানীরা হইচই শুরু করে দিয়েছে। কারণ কি? খোঁজো, কেন এখানে তিমি আইসা মরে ভেসে উঠলো? পৃথিবীর কোনো প্রাণী বিজ্ঞানী বলবে না না খাইয়া মরে উঠছে, বরং বলবে কোন কারণে, সমুদ্রে কোন পানির সমস্যা হয়েছে কিনা, কেন মারা গেল, কোন সমস্যা খুঁজে বের করো। না খাইয়া মরছে কেউ বলবে না। এক একটা নীল তিমি টনে টনে খাবার খায়, খাবারের যোগান কে দেয়? তো আমরা না সৃষ্টি সেরা, আমাদের যোগান কেন হবে না? বিয়ের দিন দুলা চিফ গেস্ট, ভিভিআইপি, সবচেয়ে ইম্পর্টেন্ট পার্সন, তাই তার প্লেটটা বড় হয়। অন্যদের প্লেটে খাবার যা থাকে, দুলার প্লেটে, বরের প্লেটে থাকে তার 2 গুণ 3 গুণ, কারণ আজকে সে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্সন। টোটাল মাখলুকাতের মাঝে মানুষ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ওদের রিজিক আল্লাহ সৃষ্টি করার 50,000 বছর আগে লিখেছে। সুবহানাল্লাহ। তারা বঞ্চিত হলে আল্লাহর কি দোষ? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, এই মানুষগুলো যদি ঈমান আনতো এবং আমি আল্লাহকে ভয় করে জীবন যাপন করত, তাদের জন্য আকাশ এবং জমিনের রিজিকের যত দরজা আছে আমি আল্লাহ সবগুলো দরজা খুলে দিতাম। ধনীরা গরিবদেরকে দেবে, আল্লাহ ধনীদেরকে দেবে, গরিব আর থাকবে না। ইসলাম জাকাতকে মাঝের খুঁটি বানায়া বুঝাইয়া দিছে, মুসলমান এই জাকাত তোমরা এস্টাবলিশ করো, পৃথিবীতে তোমরাই হবে মাথা তোলা জাতি। সুবহানাল্লাহ।
তোমরা মাথা তুলবে, তোমরা দেবে, নিবে কেন? হাদিস হলো আলিয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দাতার হাত গ্রহীতার হাতের চেয়ে শ্রেষ্ঠ। দাতার হাত থাকে উপরে, গ্রহীতার হাত থাকে নিচে। মুসলমান খ্রিস্টানদের কাছে গিয়ে হাত বাড়াবে, ইহুদির কাছে গিয়ে, বিশ্ব ব্যাংকের কাছে গিয়ে হাত পাতবে, IMF এর কাছে গিয়ে হাত পাতবে, জাতিসংঘের কাছে গিয়ে হাত পাতবে। মুসলমান হাত পাতলো, হাতটা নিচে চলে গেল, কাফেররা দিল, তাদের হাত উপরে চলে গেল, দাতার হাত শ্রেষ্ঠ হয়ে গেল। আল্লাহ চায় না মুসলমানের হাত নিচে থাক, তাই যাকাত ফরজ করেছেন। তোমরা তুখাযু মিন আগনিয়াহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম, ধনীদের থেকে যাকাত নিবা, গরিবের মাঝে যাকাত দিবা, গরিব আর গরিব থাকবে না। সুবহানাল্লাহ। কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া, আল্লাহ তাআলা বলেন আমি যাকাত ফরজ করে দিয়েছি। এর অন্যতম আরেকটি কারণ হলো সম্পদ যেন ধনীদের হাতে কুক্ষিগত হয়ে না যায়। আল্লাহ চান সম্পদের সার্কুলেশন। আমাদের দেহে রক্ত আছে, এই রক্তটা যদি সার্কুলেট অবস্থায় না থেকে জমাট হয়ে যেত, আমরা কি মরবো না বাঁচবো? মরে যাব। এই জন্য লাংস রক্ত ফাঁস করছে, পুরা দেহের মাঝে সার্কুলেট করছে। যখন ধনীরা যাকাত দেয়া বন্ধ হবে, সমাজের যে ফ্লো থাকে সে ফ্লো আর থাকবে না, মরে যাবে। নদী যখন বহমান থাকে, ওই নদীর পানিতে শ্যাওলা জমে না। আর নদী যখন বহমান অবস্থা থেকে সরে যায়, নদীর পানি স্রোত হয়ে যায়, থেমে যায়, তখন সে পানির মাঝে শ্যাওলা জন্ম নেয়। মানুষ বলে নদীটা জীবিত না মরা? কয় নদী মরে গেছে। আল্লাহ তাআলা বছরে একবার যাকাত ফরজ করার মাধ্যমে ধনীদের হাতে যে সম্পদ ছিল, যার কাছে 1000 কোটি টাকা ছিল, তার সম্পদে 2.5 কোটি টাকা, 100 কোটি টাকা 2.5 কোটি টাকা, 1000 কোটি হলে 25 কোটি টাকা। যার 1000 কোটি টাকা আছে, 1 বছর পরে তার 25 কোটি টাকা সে বাধ্য অ্যাকাউন্টে রাখা যাবে না, এটা গরিবের হাতে দিয়ে দাও। তাহলে সম্পদের সার্কুলেশন তৈরি হবে। ওই 25 কোটি টাকা গরিবরা পাবে, পাওয়ার পরে তারা এটা দিয়ে আবার উন্নতি করবে। কাউকে সেলাই মেশিন কিনে দিলেন, রাষ্ট্র স্বাবলম্বী করে দিল। এই মিয়া, তালিকা করেছি, এ পুরা এলাকায় 500 ফকির আছে, সরকার বলবে এই মিয়া তোমাকে সেলাই মেশিন কিনে দিলাম, তোমাকে একটা গাই গরু কিনে দিলাম, তোমার একটা ঠেলা গাড়ি কিনে দিলাম, তোমার মুদি দোকান দিয়ে দিলাম, তোমার তালিকা জমা আছে সরকারের ঘরে, তুমি কিন্তু যাকাত আর আগামী বছর পাইবা না, এটা দিয়ে কাজ করো। ঠিকঠাক মতো কাজ করছে কিনা সরকার আবার সেটাকে মনিটরিং করবে। এইভাবে যদি 500 লোক এখানে দরিদ্র না থাকে, আগামী বছর দেখা যাবে এই 500 লোক থেকে 250 জন নিজেরা আবার যাকাত দেয়া শুরু করবে। ইসলাম চাইছে মানুষগুলোকে স্বাবলম্বী করে দিতে। আর মুসলমানরা যখন যাকাত দেবে, মুসলমান গরিবদের মাঝে বন্টিত হবে, তখন বিপদে আপদে পড়লে মুসলমান ভিক্ষার প্লেট নিয়ে অমুসলিমের কাছে যাওয়ার প্রয়োজন আর হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো। নামাজ কায়েম করা যেমন দিনে 5 বার ফরজ, ঠিক বছরে একবার ধনীদের জন্য যাকাত দেওয়া ফরজ। নামাজ পড়ে অথচ যাকাত দেয় না, এমন হাজার হাজার মুসলমান বাংলাদেশে আছে না নাই? যাকাত দেয় না এখানে এমন লোক এখানে আজকের জুমাতেও আছে। যাকাতের ব্যাপারে বাংলাদেশে সবচেয়ে বেশি খামখেয়ালিপনা চলছে। আবার যারা যাকাত দেয় তাদের দেয়ার মাঝে খামখেয়ালিপনা। সেটা হলো টাকার অঙ্ক যখন কম হয় তখন হিসাব নিকাশ ঠিক হয়, টাকার অঙ্ক যখন বেড়ে যায় তখন লামসাম যাকাত দেয়া শুরু হয়ে যায়। আমাদের যাদের মালিকানায় 50 লাখ টাকা আছে, 1 কোটি টাকা আছে, 10 কোটি আপনার 10 লাখ আছে, 20 লাখ আছে, আমরা ঠিক 2.5% যাকাত দিচ্ছি। যখন টাকা 100 কোটি হয়ে যায়, 500 কোটি হয়ে যায়, 1000 কোটি হয়ে যায়, তখন ভাবে এত টাকা, 100 কোটি টাকা মানে আমার 2.5 কোটি টাকা যাকাত দিতে হবে, এই টাকা দিয়ে তো একটা ইন্ডাস্ট্রি নতুন করে বানানো যায়। তখন এবার বড় লোকেরা বলে ম্যানেজার সাহেব
3 ট্রাক জাকাতের শাড়ি কিনেন, 2 ট্রাক লুঙ্গি কিনেন, মাইকিং করে দিছে, এলাকায় প্রচার হয়েছে জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি নিয়ে যান। উনি মনে মনে ভাবছে জাকাত দেয়া হয়ে গেছে, পাবলিকও জানছে উনি জাকাত দাতা, অথচ হিসাব করে নাই। এটা খামখেয়ালিপনার জাকাত। আপনি হিসাব ব্যতীত জাকাত দিলে সাদাকা হবে, জাকাত আদায় হবে না। মাগরিবের টাইমে একজন ব্যক্তি মসজিদে ঢুকলো, ঢুকে সে 2 রাকাত নামাজ পড়লো, সালাম ফিরিয়ে ফেললো, আবার 2 রাকাত পড়লো, সালাম ফিরিয়ে ফেললো, আবার 2 রাকাত পড়লো, সালাম ফিরিয়ে ফেললো। তারপরে মসজিদ থেকে বেরিয়ে গেল। কয় রাকাত হয়েছে? মাগরিব আদায় হয়েছে? মাগরিবের ফরজ কয় রাকাত? আরেকজন এসে শুধু 3 রাকাত পড়ে চলে গেল, সুন্নাত 2 রাকাত পড়ে নাই, শুধু 3 রাকাত পড়েছে। তার কি মাগরিব হয় নাই? 6 রাকাত আলার কি হয়েছে? কারণ মাগরিব পড়া যেমন ফরজ, 3 রাকাত পড়াও ফরজ। জাকাত দেয়া যেমন ফরজ, জাকাতের হিসাব করাও ফরজ। আগে হিসাব, তারপরে দেয়া। ইসলাম আপনার উপরে 2.5% ফরজ করেছে। আপনি হিসাব না করে জাকাত আসছে 5 লাখ দিয়ে দিয়েছেন 7 লাখ, জাকাত হবে না, সাদাকা হবে। ওই বেটা 2 রাকাত করে পড়ছে, নফল নামাজ হয়েছে, ফরজ নামাজ হয় নাই। এই জন্য জাকাত যখন আমরা দেই তখন খামখেয়ালিপনার জাকাত অনেকে দেই, আবার অনেকে জাকাত দেয় না। আবার কিছু ভাইয়েরা আছে জাকাত দেয় কিন্তু টাকা দেয় না, জাকাতের শাড়ি দেয়, জাকাতের চাল দেয়, জাকাতের লুঙ্গি দেয়। এটাও কিন্তু জাকাত আদায়ের সিস্টেম নয়। কারণ বছর যাওয়ার পরে যে 2.5% জাকাত আপনার উপরে ফরজ হলো, ধরেন আপনার আছে 1 লাখ টাকা, আপনার উপরে জাকাত আসছে 2,500 টাকা। যখনই হিসাবটা ক্লোজ হলো, বলুন তো একটু আওয়াজ দিয়ে বলেন, ওই 2,500 টাকার মালিক আপনি না গরিব? টাকাটা আছে কার পকেটে? এখনো আপনার পকেটে, কিন্তু মালিক কে? গরিব। গরিব কি লুঙ্গির মালিক না টাকার মালিক? তো লুঙ্গি কিন্তু আপনারে কইছে কে? গরিব তো টাকার মালিক, 2.5% টাকার মালিক। 100 টাকায় সে 2.5 টাকা পাবে, 1000 টাকায় সে 25 টাকা পাবে, ঠিক কি না? 1 লাখ টাকা সে 2,500 টাকা পাবে। টাকার মালিক সে, আপনার পকেটে টাকাটা আছে। আপনার কোন গরিব মোবাইল করে বলছে যে আমার জন্য শাড়ি কিনেন? গরিবের টাকার খরচা আপনি করছেন, এই অধিকার পাইলেন কই? গরিব তো আপনাকে অধিকার দেয়নি। আল্লাহ জাকাত ফরজ করেছে গরিবের দিকে তাকাইয়া, যেন গরিব গরিব না থাকে, তার চাহিদা পূর্ণ হয়, সে যেন ভালো হয়, স্বাবলম্বী হয়। এখন আপনি 10টা শাড়ি দিলেন, অথচ তার ওষুধ কেনার টাকা নাই, তার ঋণ আছে, ঋণ পরিশোধ করার অপেক্ষা করতেছে। জাকাত মানুষ দেবে, সে ঋণ মুক্ত হবে। আর আপনি দিচ্ছেন লুঙ্গি, আপনি দিচ্ছেন চাল, আপনি দিচ্ছেন শাড়ি, বেটা এগুলো বিক্রি করতে দেয়া দাম পায় না, তাহলে আপনি তাকে আরো ঠকালেন। 1 নম্বর অন্যায় করছেন, তার অধিকার হস্তক্ষেপ। দ্বিতীয় হলো তাকে ঠকানো। এটাও জাকাত আদায়ের উত্তম পন্থা হতে পারে না। আমার বন্ধু, জাকাতকে করুণা মনে করার কারণে আজকে এটা হচ্ছে। কারণ আমি জাকাত দেব, আমার মন চাইছে আমি লুঙ্গি দেব, আমার মন চাইছে আমি শাড়ি দেব, আমার মন চাইছে আমি আটা দেব, চিনি দেব, তেল দেব, আমি জাকাত দেই। গরিব বেটা আমি দিছি, এটাই তো বেশি, ঠিক না? এই হলো ভাব। বেটা আমি দিছি তোরে শাড়ি, এটাই তো তোর বেশি। ধনী মনে করছে সে করুণা করছে, অথচ এটা করুণা নয়, এটা ফরজ, দিতেই হবে। যারা জাকাত দেয় না তারা এই ফরজের সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করবেন। এবং জাকাত না দেওয়ার শাস্তি অন্য যে কোনো আমল পরিত্যাগের শাস্তির চেয়ে একটু ভিন্ন রকম, ব্যতিক্রম। কোনো ব্যক্তি নামাজ পড়েনি, আল্লাহ তাআলা চাইলে তাকে শাস্তি দেবেন অথবা ক্ষমা করবেন। যদি শাস্তি তিনি দেন তাহলে জাহান্নামে নেয়ার পরে দেবেন। কেউ রোজা রাখেনি, তিনি যদি ক্ষমা না করেন তাহলে শাস্তি দেবেন জাহান্নামে নেয়ার পর। কিন্তু যে জাকাত দেয়নি তাকে শাস্তিটা দেবেন জাহান্নামে দেওয়ার আগেই, হাসরের মাঠে। কারণ জাকাত আল্লাহর হক না গরিবের হক? হ্যাঁ, জাকাত কিন্তু বান্দার হক, এটা আল্লাহর হক না। তো বান্দার হক নষ্ট করার কারণে শাস্তিটা আল্লাহ বান্দার সামনে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, সেদিন তার সম্পদগুলোকে পাত বানানো হবে,
লোহার পাত, তামার পাত, তারপরে তকুয়া বিহা জিবাহুহুম, পাত বানায়া জাহান্নামের আগুনে গরম করে তার কপালের মাঝে সেঁক দেয়া হবে। ওয়া জুনুবুহুম ওয়া দুহুরুহুম, পেটের মাঝে পিঠের মাঝে সেঁক দেয়া হবে। কামার খন্তা বানানোর আগে, দা বানানোর আগে যেমন লোহা গরম করে টকটকে লাল হয়ে যাওয়ার পর তারপরে এবার পিটায় এটা দিয়ে খন্তা দা কুড়াল বানায়, ঠিক একইভাবে জাহান্নামের আগুনে গরম করে টকটকে লাল হওয়ার পরে ফেরেশতাকে বলবে এবার তাকে সেঁকা দেও। নাউজুবিল্লাহ। হাজার লক্ষ কোটি মানুষের সম্মুখে ওই ব্যক্তির পিঠের মাঝে, পেটের মাঝে, কপালের মাঝে ফেরেশতা সেঁক দেবে এবং বলবে যুকু মা কুনতুম তাকনিজুন। এই কথাগুলো কার? হাসরের ময়দানে আমরা কেউ গেছি? আমরা এগুলো শুনতে পাচ্ছি কোরআন থেকে। আল্লাহ যা বলেন তাতে কোনো মিথ্যা আছে? মিথ্যার সম্ভাবনা 100% সত্য, এটাই হবে। যারা যাকাত দেন নাই এটাই হবে, কোনো কথা নাই, সন্দেহ করবেন না, এটাই হবে। ফেরেশতারা এটাকে গরম করে আপনার পিঠের মাঝে, কপালের মাঝে সেঁক মারবে আর বলবে, এবং তারা বলবে যুকু মা কুনতুম তাকনিজুন। তুমি যা জমাইছো, তুমি ভাবছো এত টাকা যাকাত দিলে আমার তো কমে যাবে, না দেব না, এটা থাকুক, ব্যবসা করো। তুমি ব্যাংকে রেখেছো, জায়গা জমিন কিনেছো, বাড়ি গাড়ি করছো, এটা তুমি ভোগ করেছো, আজকে তুমি স্বাদ আস্বাদন করো। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা যারা সম্পদ পাওয়ার পরে যাকাত না দিয়া কৃপণতা করছো, টাকা জমায়া রাখতেছো, এটাকে তোমরা তোমাদের জন্য কল্যাণকর মনে করবা না, বাল হুয়া শাররুল লাকুম, এটা তোমার জন্য বড় ক্ষতির কারণ হবে। ক্ষতিটা কি হবে? সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ, তোমার সম্পদকে আমি তোমার গলার মাঝে ঝুলাই দেব। এক আয়াতে বলছে পাত বানায়া সেকা দেবে, আরেক আয়াতে বলছে সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ, আমি ঝুলাই দেব তোমার গলার মাঝে। কোন দিন? তাহলে শাস্তিটা কিন্তু জাহান্নামে যাওয়ার পরে না, এখানে কিয়ামতের দিন। হিসাব নিকাশের পরে কেউ জাহান্নামী, কেউ জান্নাতি, কিন্তু হিসাবের মাঠের খবর জানাচ্ছি আপনাদের। হিসাবের মাঠে আল্লাহ গলার মাঝে আপনার সম্পদ ঝুলাবে, যে সম্পদ আপনি যাকাত দেন নাই। কি বানায় ঝুলাবে? ফুলের মালা? রাসূলুল্লাহ ব্যাখ্যা করছেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতাহু মুসিলা লাহু মালুহু ইয়াওমাল কিয়ামাতি শুজাআন আকরা। যে ব্যক্তি যাকাত দেয়নি, তার সম্পদকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বিষধর সাপ বানায়া গলায় ঝুলাবে। নাউযুবিল্লাহ। ইয়াখুযু বিলাহজিমাতাইহি ইয়ানি শিদকাইহি ফায়াকুলু ওয়ানা মালু কানা কানজুক। কপালের দুই পাশে সেই সাপ সবল দেবে আর বলতে থাকবে, সাপকে আল্লাহ বলার ক্ষমতা দেবেন। সাপ কপালের দুই পাশে সবল মারবে আর বলবে, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ, যেই সম্পদ যাকাত না দিয়া তুমি জমায়া রাখছো। তাহলে আপনারা যারা যাকাত না দিয়ে সম্পদ জমাচ্ছেন, আপনার এই সম্পদ সবল মারবে সাপ হয়ে, সেকা দেবে লোহার পাত হয়ে হাজার কোটি মানুষের সম্মুখে। এটা সম্মান না অপমান? কথা বলতে হবে, সম্মান না অপমান? অপমানটা করতেছে কে? কারণ আচ্ছা, তো আপনি যে নামাজ পড়ছেন, রোজা রাখছেন, এই যে রোজা রাখতেছেন এত লম্বা দিন, যেই লোকটাকে আল্লাহ হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষের সম্মুখে এইভাবে লাঞ্ছিত করতেছে, সাপ দিয়া সবল মারাচ্ছে, লোহার পাত দিয়া সেকা দিচ্ছে, আচ্ছা আপনারা একটু মন থেকে জবাব দেন তো, এটা কি জান্নাতি মানুষের লক্ষণ হতে পারে? এটা এত বড় বেজ্জতি? এতে বোঝা যাচ্ছে যে আপনার রোজা, আপনার নামাজ, অন্য ইবাদতগুলো কাজে আসে নাই। ইসলাম হলো এজ লাইক এজ এ চেইন,
গলার একটি চেইনের মতো, মহিলারা যে গলায় চেইন দেয়, এই চেইনের মাঝে দেখবেন আংটা থাকে, একটার সাথে আর একটা লাগানো থাকে। বিচ্ছিন্ন হলে এই চেইনটা আর গলায় দেয়া যাবে না। ইসলামের ফরজগুলো এরকম, একটার সাথে আর একটা সম্পৃক্ত। এই জন্য আপনি জান্নাতে যেতে চাইলে কোনো ফরজ ছাড়তে পারবেন না। আর যাকাত, এটা তো অনেক ইম্পর্টেন্ট ফরজ। আল্লাহ তাআলা তার নিজের হকগুলো তিনি ক্ষমা করবেন, এই সম্ভাবনা খুব বেশি, খুব বেশি, খুব বেশি। কিন্তু মানুষের হক তিনি ক্ষমা করবেন না যতক্ষণ না মানুষ ক্ষমা না করে। যাকাত যেহেতু মানুষের হক, এই জন্য নামাজ রোজার চেয়েও যাকাতের ব্যাপারে সতর্ক হওয়া দরকার, কম না আরো বেশি। এ কথার তো নামাজ রোজাকে ছোট করে দেখা নয়। নামাজ রোজার ব্যাপারে আপনি নিশ্চয়ই সতর্ক হবেন, যাকাতের ব্যাপারে সতর্ক হওয়া লাগবে আরো বেশি। আমার প্রিয় ভাই, আপনি যে সম্পদ রেখে মরে গেছেন, আপনি কবরে গেছেন, আপনার সম্পদ ভাগ বাটোয়ারা নিয়ে পাবলিক ব্যস্ত, আর ফেরেশতা সেই সম্পদের হিসাব নিতে ব্যস্ত। কি আশ্চর্য! যা রেখে গেলেন, যাকাত দেন নাই, চুরি ডাকাতি এইভাবে সেভাবে কামাইছেন, কামাই করে রেখে চলে গেছেন। পাবলিক আপনার ছেলে মেয়ে তারা ব্যস্ত বন্টন নিয়া, ফেরেশতা ব্যস্ত হিসাব নিয়া, হিসাব দে। এই জন্য বিশ্বনবী একদিন বলতেছেন, আইয়ুকুম মালু ওয়ারিসিহি আহাব্বু ইলাইয়া মিন মালিহি, ক্বালা মা মিন্না আহাদুন ইল্লা হাব্বু ইলাইহি মালা ওয়ারিসিহি মিন মালিহি। আল্লাহর হাবিব প্রশ্ন করছেন, হে আমার সাহাবারা, পাবলিকের সম্পদ, ওয়ারিসদের সম্পদ বেশি প্রিয় নিজের সম্পদের তুলনায়? তোমাদের মাঝে এমন কে কে আছে একটু বলো দেখি, যে তোমার ওয়ারিসের সম্পদ তোমার কাছে বেশি প্রিয়, নিজেরটা প্রিয় না? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একজনও নাই, কারণ সব মানুষের কাছে নিজেরটাই সবচেয়ে প্রিয়। আল্লাহর হাবিব বললেন, আমি দেখতেছি অভাব নাই। ইন্নামা আলুকা মা কাদ্দামতা ওয়া মালু ওয়ারিসিক মা আখারতা। তোমরা যা দান করছো, যাকাত দিচ্ছ, সদকা করছো, আমি বলি এটাই তোমার। যেটা রেখে গেছো এটা তোমার না, অথচ যেটা ব্যাংকে আছে তোমার মহাব্বত এটার জন্যই বেশি। তোমার বাড়িতে আছে, পকেটে আছে, ব্যাংকে আছে, সাথে আছে, তুমি বেশি মহাব্বত এটারে করো। যেটা যাকাত হিসাবে, সাদাকা হিসাবে দাও, এটাকে মহাব্বত কম করো, অথচ যেটা তুমি দিয়েছো এটাই তো তোমার, যেটা রেখে গেছো এটা তো তোমার না। আসলেও যাকাত না দেওয়ার কারণ মানুষের কৃপণতার মনোভাব, যে যাকাত দিলে মাল কমে যায় কিনা, অথচ যাকাত দিলে কখনো মাল কমে না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা নাকাসাত মিন মালিহি সাদাকাহ। কোন ব্যক্তির মাল কখনো সদকার কারণে কমে না, বরং যাকাত শব্দের যে অর্থ আছে তার মাঝে একটা অর্থ হলো বেড়ে যাওয়া। যাকাত মানে হলো বেড়ে যাওয়া, কমবে কেমনে? যাকাত শব্দের একটা হলো পরিচ্ছন্নতা, পবিত্রতা। আল্লাহ তাআলা নবী মুহাম্মদকে বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। হে নবী, আপনি ধনীদের সম্পদ থেকে যাকাত গ্রহণ করুন, এর মাধ্যমে তুতাহহিরুহুম, আপনি তাদের মালকে পবিত্র করবেন। যে ব্যক্তি যাকাত দেয় তার মাল ধ্বংস হওয়ার সম্ভাবনা থাকে না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আদ্দা যাকাতা মালিহি যাহাবা আনহু শাররুহু। অন্য হাদিসে রাসূল ব্যাখ্যা করছেন, যে ব্যক্তি মালের যাকাত দেয় তার মাল থেকে যত শারারাত আছে, অকল্যাণ আছে, ডুবে যাওয়া, জ্বলে যাওয়া, হারাইয়া যাওয়া, যাকাত দেওয়ার কারণে এগুলো সব দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। তুতাহহিরুহুম, আপনি যাকাত গ্রহণ করার মাধ্যমে তাদেরকে পবিত্র করে দিন। এরপর ওয়া তুযাক্কিহিম বিহা, যাকাতের মাধ্যমে তাদের মাল বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করুন। যাকাত মানে আন্নামা, বেড়ে যাওয়া। আল্লাহ তাআলা যে যাকাত দেয় তার মালকে তিনি ধ্বংস থেকে বাঁচিয়ে দেন। যে যাকাত দেয় আল্লাহ তার মাল না কমাইয়া মাল আরো বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ।
এটা বিশ্বাসের ব্যাপার, এটা বিশ্বাসের ব্যাপার। এবং এটার প্র্যাকটিক্যাল সাক্ষী আমি, আপনারা অনেকেই। আমরা যারা জাকাত দেই, আপনারা যারা জাকাত দেন, আপনি পিছনের দিকে তাকান, আপনার জীবনে প্রথম যেদিন জাকাত দিছেন ওই দিন কত দিছেন, এর পরের বছর, এর পরের বছর, এর পরের বছর জাকাত দেওয়ার সংখ্যা কি কমছে না বাড়ছে, আপনি নিজে দেখবেন। এর বিপরীতে পাওয়া যাবে 2-4 জন যারা ধনী ছিল আজকে গরিব হয়ে গেছে, এরকম সংখ্যা থাকবে। এটা এক্সেপশনাল ম্যাটার, এটা ব্যতিক্রম, এটা 2-1 জন হতে পারে। কিন্তু অধিকাংশের ব্যাপার হলো যারা এই জাকাত দেয় তাদের সম্পদ আগের চেয়ে আরো বেড়ে যায়। এ প্রসঙ্গে যখনই কোথাও কোনো প্রশ্নের মুখোমুখি হই, তখন আমি দৃঢ়তার সাথে জবাব দিই। একজন বোন যথাসম্ভব গত পরশুদিন বা তারা 3-4 দিন আগে RTVর একটি লাইভ প্রোগ্রামে প্রশ্ন করেছিলেন আমাকে যে হুজুর 5 লাখ টাকা আছে, স্বামী নাই, স্বামী মরে গেছে, 5 লাখ টাকা আছে ব্যাংকে ডিপোজিট, এখন এই টাকা দিয়ে সংসার চলে, তার লাভ যা পাই ইসলামী ব্যাংকে হয়তো বা অন্য কোথাও ভালো জায়গায় আছে, এখন আমি কি জাকাত দিতে হবে? অর্থাৎ তিনি বুঝাতে চাইলেন যে তার সংসারটাই চলছে না। আমি দৃঢ়তার সাথে বললাম 5 লাখ মানে অনেক টাকা, কম টাকা নয়। ওই টাকা ভেঙ্গে ভেঙ্গে আপনি খেতে থাকেন, তাহলে দেখা যাবে যে আপনি 1 বছরে খাইয়েও শেষ করতে পারবেন না। মাসে যদি 10,000 খরচ হয় তাহলে বছরে হবে 1,20,000। মাসে যদি 20,000 খরচ করেন তাহলে 2 বছর, 3 বছর, 4 বছর লাগবে আপনার খরচ করতে। টাকাটা কম নয়। আপনি তো দিচ্ছেন তাকে যার চাল কেনার টাকাটাও নেই। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন লাইসাল মিসকিন আল্লাযী তারুদ্দুহু তামারাতু আবিত তামারাতান আবিল লুকমাতু ওয়ালাল লুকমাতান ইন্নামাল মিসকিনাল মুতাআফফিফ ইন শি'তুম ফাকরাউ ওয়ালা ইয়াসআলুনান নাসা ইলহাফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে বেটা, ইন্নামাস সাদাকাতু লিল মাসাকিন লিল ফুকারা ওয়াল মাসাকিন। আল্লাহ যে বলছে গরিবকে সাদাকা করো, মিসকিনকে দাও, ফকিরকে দাও। ফকির মানে কি? মিসকিন মানে কি? যার সামান্য আছে সে মিসকিন, যার কিচ্ছু নাই সে ফকির। কেউ বলছে যার সামান্য আছে সে ফকির, যার কিচ্ছু নাই সে মিসকিন। তবে রাসূলের হাদিস দিয়ে বোঝা যায় যার কিছু আছে সে মিসকিন। তুমি যাকে 2টা খেজুর দিলা, 2 লোকমা খাবার দিলা, লাইসাল মিসকিন, সে মিসকিন নয়। ইন্নামাল মিসকিনাল মুতাআফফিফ। মিসকিন তো সে যার ঘর আছে কিন্তু টাকা নাই, সংসারে বাচ্চা কাচ্চা আছে, টাকা আছে এত কম যে সে খাবার কিনে তাদের খাওয়াইতে পারতেছে না, কিন্তু সে যে লা ইয়াসআলুনান নাসা ইলহাফা, পাবলিকের কাছে গিয়ে বলবে ভাই আমারে টাকা দেন, লজ্জায় হাতও পাততে পারে না, সে হচ্ছে মিসকিন। এই করোনার কারণে চাকরি চলে গেছে, অথচ 10,000 টাকা প্লাট ভাড়া দিয়ে এক সময় থাকতো। এখন ঢাকা থেকে বাড়িতে চলে গেছে ছেলে মেয়ে নিয়ে, প্লাট ভাড়া দিয়ে থাকতে পারে না, এমন লোক আছে কিনা? চাকরিটা কি আসেনি? চাকরিটা হারাইছে, ঢাকা থাকার সুযোগও হারাইছে, বাড়িতে চলে গেছে, খাবে কি? এক সময় তো বাড়িতে সুন্দর সবাই বৌজি লইয়া বেড়াইতে যেত ঈদের সময়, মানুষ দেখতো অমুক আসছে। এখন তো গেছে চাকরি হারাইয়া, জমানো টাকা শেষ, প্লাট ভাড়া দিতে পারে না, এখন বাড়ি যেয়ে তো ভিক্ষাও করতে পারবে না, লজ্জা, হচ্ছে মিসকিন। তা আপনার না 5 লাখ আছে, আরও তো চাইল কেনার টাকা নাই। ও বোন, আপনি জাকাত দেন, নো টেনশন। আমি দৃঢ়তার সাথে বলছি জাকাত দেয়া শুরু করেন, আল্লাহ আপনার সম্পদ আরো বাড়াইয়া দেবে। ঈমান লাগবে, ঈমান। আল্লাহ তাআলা বলছেন জাকাত নেন, সম্পদ পবিত্র করেন, তাদেরকে আপনি বাড়ানোর ব্যবস্থা করেন। জাকাত মানেই বেড়ে যাওয়া। বিশ্বনবীর হাদিস, মা নাকাসাত মালুন সাদাকা, মা নাকাসাত মালান সাদাকা। সাদাকা কখনো মাল শেষ করে না, কমায় না। আপনি দিতে থাকবেন এইভাবে, আল্লাহ দিতে থাকবে এভাবে। সুবহানাল্লাহ। এই জন্য জাকাত দেয়াকে কখনো লস মনে করবেন না, জাকাত সবাই দেবেন। এই জাকাত যদি আমরা দেই, আমাদের উপরে আল্লাহ তাআলার কিছু অসন্তুষ্টি আছে। আমরা যারা আজকে ওয়াজ শুনতেছি, ওয়াজ করতেছি,
আমল নামায় গুনাহ নাই, বুকে হাত দিয়ে কথা বলার সাহস আমাদের নাই। আদম নবী যখন গুনাহ করেছিল, আপনাদের মনে থাকার কথা নিয়ে আমি আলোচনা করেছি কাবায়ের পর্যায়ে, কবিরা গুনাহ নিয়ে প্রথম জুমায় বলেছি। আল্লাহর একটা কথা মানে নাই, আল্লাহ গায়ের কাপড়টা খুলে নিচ্ছে, জান্নাতের পোশাক খসে পড়ে গেছে। এবার আপনারা বলুন তো, আমরা যারা আজকে বসে আছি, আল্লাহ যদি এখন সিদ্ধান্ত নেয় যে তোদের বাবার কাপড় খুলে নিছি, একটা কথা শোনে নাই, এ সিদ্ধান্ত আমি আজকে মসজিদে, এই নিউটান জামে মসজিদে বাস্তবায়ন করব, তাহলে বলুন তো গায়ে কাপড় চোপড় লইয়া আমরা কয়জন বাড়িতে পারবো? তাহলে আল্লাহ তাআলা আমাদের গুনার দিকে তাকাইয়া বাবা আদমের মতো অ্যাকশানে যায় নাই, কারণ আমরা নবী না, আমরা সাহাবী না, আমরা তাবী না, আমরা দুর্বল মুমিন, আমাদের আমল কম। আল্লাহ করুণা করে আমাদের গায়ের পোশাকটা এখনো রেখে দিয়েছেন। এখন গুনাহ যদি আমরা বাড়াতে থাকি, আল্লাহ রেগে যাওয়ার সম্ভাবনাও আছে না নাই? আস-সাদকাহ সাদাকাতুস সির তুতফিউ গাদাবার রাব। বিশ্বনবী বলেছেন, তোমরা গোপনে সাদাকা দিবা, তাহলে তোমাদের উপর আল্লাহর যদি কোনো রাগ থাকে, ওই রাগটা সাথে সাথে নিভে যায়। সাদাকাতুস সির তুতফিউ গাদাবার রাব। আল্লাহর যে রাগ আমাদের উপরে আছে, যে গুনাহ আমরা করে ফেলেছি, গোপন সাদাকা দিলে ওই গুনাহগুলো একবারে প্রশমিত হয়। বিশ্বনবী বলছেন, গুনাহগুলো প্রশমিত হওয়ার কারণ আস-সাদাকা তুতফিউল খাতিআতা কামা ইউতফিল মাউন নারা। বিশ্বনবীর বক্তব্য, আগুন জ্বলছে, তুমি সে আগুনে যদি পানি ঢেলে দাও, ওই আগুনটা যেভাবে নিভে যায়, যখন তুমি যাকাত দাও, সাদাকা দাও, আল্লাহ তোমার গুনাহগুলো ওইভাবে নিভাইয়া দেয়। আল্লাহু আকবার। قال النبي صلى الله عليه وسلم حسنوا أموالكم بالصدقة حسنوا أموالكم بالزكاة وداعوا مرضاكم بالصدقة। তোমরা তোমাদের যে সম্পদগুলো অর্জন করেছো কষ্ট করে, ওই সম্পদের চারপাশে তোমরা ওয়াল তুলে রাখো, দেওয়াল তুলে রাখো। আপনার বাড়িতে গুরুত্বপূর্ণ জিনিস রাখলে আপনি বক্সের ভিতরে রাখেন। আপনার বড় বড় ফার্নিচার, আপনার বড় বড় মেশিনারিজ, বড় বড় জিনিস যদি হয়, আপনি এমন জায়গায় রাখেন, রাখার পরে তালা মেরে দেন, চারপাশে ওয়াল আছে, চুরি হবে না, ডাকাতি হবে না, নিরাপদে থাকবে। রাসূলুল্লাহ বলেন, হাসসিনু আমওয়ালাকুম বিযাকাত। তোমরা যদি যাকাত দাও, তোমাদের মাল আর নষ্ট হবে না, চারপাশে ওয়াল তুলে দেবেন আল্লাহ। ওয়া দাউ মারদাকুম বিসাদাকা। আর তোমরা অসুস্থ হলে ডাক্তারের কাছে যাও, ঔষধ খাও। আমি নবী মুহাম্মদ তোমাদেরকে পরামর্শ দিচ্ছি, তোমরা সাদাকার মাধ্যমে ঔষধ লাগাও। তুমি যদি সাদাকা করো, এটা ঔষধের চেয়ে আরো বেশি উপযোগী হবে। দাউ মারদাকুম বিসাদাকা। তোমাদের রোগীদেরকে তোমরা ঔষধ দাও সাদাকার মাধ্যমে। আজকে যারা আলোচনা শুনছেন, অনেক ওষুধ খেয়েছেন, কিন্তু রোগটা সারে নাই, চলমান রোগ। ডাক্তারকে টাকা দিতে দিতে টাকা শেষ, ডাক্তারের কাছে দৌড়াতে দৌড়াতে শরীরের শক্তি শেষ। কত ডাক্তার চেঞ্জ করেছেন, যায় না অসুস্থতা। আমি আপনাকে বলছি, আল্লাহর উপর ভরসা করে আপনি সাদাকা বাড়াইয়া দেন, আর আল্লাহকে বলেন, আল্লাহ এই বিমারি থেকে আমি হেফাজত চাই। ঈমান শক্ত করুন, আশা করা যায় রাসূলের হাদিস বিশ্বাস করলে রোগটা চলে যাবে। রাসূলের হাদিস, কালা তাআলা আনা ইনদা যন্নি আবদি বি। আমি আমার বান্দার কাছে তার ধারণার মতো, সে আমাকে যেমন মনে করে সে তেমন পাবে। আমার বন্ধু, উৎসাহমূলক হাদিস শোনালাম। যাকাত কিন্তু শুধু উৎসাহমূলক ব্যাপার নয়। যাকাত দেয়া শুরুতে বলেছি এটা ফরজ, এটা আপনাকে দিতেই হবে, আপনার মাথায় রাখা লাগবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আল্লাহর কিছু বান্দা যাকাত দিতে চায় নাই। আবু বকর তাদের উপরে এমন খেপেছেন, তাদের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। যাকাতকে ইসলামের এতটা উচ্চস্তম্ভ মনে করা হয়। আবু বকর সিদ্দিক শুনে বলছেন, লাউ কাতিলান্না মান ফাররাকা বাইনা সালাতি ওয়াজ যাকাত। যাকাত দেবে না, নামাজ পড়বে, তাদের মতো নামাজির দরকার নাই। খালিদ বিন ওয়ালিদ তলোয়ারে শান দাও, তাদের সাথে জিহাদ।
তাহলে জাকাত যারা দেয়নি তাদের সাথে ইসলাম যুদ্ধ ঘোষণা করে। তাহলে ইসলামের আপনি পক্ষ শক্তি না প্রতিপক্ষ? জাকাত না দিলে আপনি নামাজি, আপনি ইসলামের পক্ষ শক্তি মনে করছেন। জাকাত দেবেন না, আবু বকর সিদ্দিক আজকে থাকতো লাউ কাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত। জাকাত রাষ্ট্রকে দিতে হবে। আমরা যেভাবে জাকাত দিই এটা সিস্টেমই না, এটা ইসলামী সিস্টেম নয়। ইসলামী সিস্টেম হলো জাকাত রাষ্ট্র নেবে, রাষ্ট্র আবার নিজ দায়িত্বে গরিবকে দেবে। আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত। আল্লাহ তাআলা সূরা আল হজ্জে বলছে, রাষ্ট্র যখন দায়িত্ব পাবে মুসলমানেরা, তারা তখন 4টা কাজ করবে। এটা আমি আল্লাহর অর্ডার। আইন করে নামাজ কায়েম করবে, আইন করে জাকাত নেবে, রাষ্ট্র জাকাত নিয়ে রাষ্ট্র জাকাত দেবে। আবু বকর সিদ্দিক রাষ্ট্রের প্রেসিডেন্ট, জাকাত দাও, ওরা বলছে দেব না। আবু বকর বলল যুদ্ধ হবে। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন, হুজুর আপনি কাদের সাথে যুদ্ধ করবেন? তারা তো ঈমানদার, তারা তো কালেমাওয়ালা, তারা তো নামাজি, তারা তো হজ করে, টুপি মাথায় দেয়, দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি আছে। আবু বকর বললেন, লাউ মানাউনি ইয়াকালান কানু ইয়াদুনাহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতালতুহুম আলা মানইহি। ওমর তুমি সরো, এ বিষয়ে আমি তোমার পরামর্শ চাই নাই, বরং আমার ঘোষণা আরো স্ট্রং। তারা যদি আমার যুদ্ধের ঘোষণা শুনে জাকাত দিতে রাজি হয়, কিন্তু তারা শর্ত জুড়ে দেয়, আমরা জাকাতের ছাগল দেব, গরু দেব, ওঁট দেব, কিন্তু রশি দেব না। অথচ রাসূলের জমানায় তারা ওঁটও দিত, রশিও দিত। শুধু রশি দেব না বললে আমি আবু বকর জেহাদের ঘোষণা মুলতবি করব না, রশির জন্য জেহাদ করব। রাসূলের ইসলাম যেমন, আমার ইসলাম তেমন, সামান্য হেরফের সহ্য করা হবে না। হযরত ওমর আবু বকর সিদ্দিকের দৃঢ়তা দেখে এবার তিনি বলছেন, ফাআরিফতু ইন্নাল্লাহ কাদ শাররাহা সাদরা আবি বকরিন লিল হাক্কি। ওমর এবার বলছেন, আমার পরামর্শ আমি উদ্ধ করলাম, আমি বুঝেছি আল্লাহ তাআলা হক বুঝার জন্য আবু বকরের কলবটাকে খুলে দিয়েছেন। তাহলে আপনারা যারা জাকাত দিচ্ছেন না, আবু বকর সিদ্দিক থাকলে আপনি প্রতিপক্ষ হতেন ইসলামের, জিহাদ হতো আপনার সাথে। কিন্তু বাইসা গেছেন, ইসলাম এখন ক্ষমতায় নাই। এখন যুদ্ধ থেকে বাঁচলেন, কিন্তু জাহান্নাম থেকে বাঁচতে পারবেন তো? না। قال النبي صلى الله عليه وسلم مانع الزكاة يوم القيامة في النار। রাসূলুল্লাহর বক্তব্য, জাকাত দিতে অস্বীকারী কিয়ামতের দিন জাহান্নামের অধিবাসী। গত জুমার আলোচনা খুব মজাই লাগছিল, ঠিক না? শুধু জান্নাত আর জান্নাত, ক্ষমা আর ক্ষমা, পুরস্কার আর পুরস্কার, আল্লাহ ডাইন হাতে দেবে, আপনি ডাইন হাতে নেবেন, কি মজার ওয়াজ। কিন্তু আজকে একটু তিতা লাগবে যারা জাকাত দিচ্ছেন না তাদের কাছে, যে আপনাকে জাকাত না দিলে জান্নাত নয়, 1000 কোটি মানুষের সম্মুখে বেজ্জতি করবে। রাসূল বলছে ফিন্নার মানিউ যাকাত ইয়াউমাল কিয়ামাতে ফিন্নার। তাহলে গলার মাঝে সাপ আছে, কিছুক্ষণ কামড়ায়া ছাইরা দেবে, পিঠে পেটের মাঝে সেকা দেবে, 2-4-5 ঘন্টা দেওয়ার পরে ছাইরা দেবে। রাসূলুল্লাহ বলে জিনা মানিউ যাকাত ইয়াউমাল কিয়ামাতে ফিন্নার। আলটিমেট সমান সমান রেজাল্ট হলো জাকাত অস্বীকারীকে শেষ দিকে জাহান্নামে ফেলে দেয়া হবে। সাবধান মুসলমান, বড়ই সাবধান। এক ব্যক্তি বিশ্বনবীর কাছে আসলেন, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কলবটা খুবই শক্ত। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিমান শাকাব কাসওয়াতা কলবিহি। আল্লাহর হাবিবের কাছে এসে এক ব্যক্তি অভিযোগ করল, ইয়া রাসূলুল্লাহ, আমার কলবটা বড় শক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে উপদেশ দিলেন, আতইমিল মিসকিন ওয়ামসাহ আলা রাসিল ইয়াতীম ইন তুরিদু তালিনা কলবাহ। তুমি যদি চাও তোমার অন্তরটা নরম হোক, আমি 2টি কাজের উপদেশ দেই। একটা হলো গরিবকে খাবার দাও, আর একটা হলো ইয়াতিমের মাথার উপরে হাত বুলাইয়া দাও। গরিবকে খাবার দিলে আল্লাহ তোমার কলব নরম করে দেবে। সুবহানাল্লাহ। নরম কলবওয়ালা মানুষ সৌভাগ্যবান, শক্ত কলবওয়ালা মানুষ হতভাগ্য। কিছু লোক আছে যাদের অন্তর খুব শক্ত,
সবাই কাঁদে, তার কান্না আসে না। আল্লাহর ভয়ে কাঁদে না, চোখে পানি আসে না, কাঁদতে চেষ্টা করে এরপরও আসে না। এমন কিছু ভাই আসে না? আসে না? দেখবেন যে মানুষ কাঁদে, এর কান্দা আসে না, এর মানে কলব কি হয়ে গেছে? শক্ত। হযরত ওমর যখন ক্ষমতায় আসেন তখন তিনি বলছেন যে ইন্নী শাহীহুল কলব ফাসাক্ষিনী, ইন্নী গালিজুল কলব ফালাইয়িনী। উনি খুতবার মাঝে যখন তিনি প্রথম ভাষণ দিলেন, ওই ভাষণে তিনি বলছেন, আল্লাহ আমার কলবটা শক্ত, তোমার কাছে আমি দোয়া করি নরম করে দাও। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কারো কারো কলব শক্ত হয়, কিন্তু তাদেরকে নরম করার প্রচেষ্টা করতে হবে। নরম কলবকে আল্লাহ বড় ভালোবাসেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলব ছিল খুব নরম। এখন নরম করতে চাইলে আপনি খাবার দেন, খাবার দেন, গরিবকে খাবার দেন, ইয়েতিমের মাথায় হাত বুলান। যে মানুষগুলো জাহান্নামে যাবে, জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের দরজায় তাদেরকে দেখে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামের ফেরেশতারা বলবে, হায় 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 হায়, তুই এখানে আসলি কেন? এখানে কেন আসলি? ইন্না আযাবাহা কানা গারামা, জাহান্নামের আযাব বড় মারাত্মক, কেন আসলি? মা সালাকাকুম ফি সাকার, কোন কাজ তোকে এখানে আনলো? তখন জাহান্নামীরা জবাব দেবে, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন। তাহলে জাহান্নামীরা জাহান্নামী হবে দুটি কারণ বলবে। এক নাম্বার, আমি নামাজ পড়ি নাই। দ্বিতীয় নাম্বার কারণ, মিসকিনকে খাবার দেই নাই। আমার বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষের জন্য বদনাম করেছেন কোরআনে। যে মানুষগুলোর নিজে আল্লাহ বদনাম করলেন, তার মাঝে সূরা মাউনের মাঝে আল্লাহ বলছেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আচ্ছা, যাদের বদনাম আল্লাহ করে, এবার বুঝেন তারা কোন কাতারের মানুষ। এরপরে আল্লাহ রাসূলকে বলে, আপনি কি দেখেন না এই লোকগুলো প্রকৃত আখিরাতই মানে না? আচ্ছা, আমি যে আলোচনা এতক্ষণ পর্যন্ত করলাম, যে যাকাত যে দেয় না তাকে আল্লাহ এইভাবে লাঞ্ছিত করবে। আমরা যারা আখেরাতে বিশ্বাস করি, বলুন তো যাকাত না দিয়া উপায় আছে? আজকের আলোচনা শোনার পরেও যে যাকাত দেবে না, বুঝতে হবে আমার এই আলোচনাগুলোর উপরে তার কোনো বিশ্বাসই নেই। এই জন্য আল্লাহ বলতেছে, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, দিন মানে ইয়াউমাল কিয়ামা, মালিক ইয়াউমিদ্দিন, দিন মানে কিয়ামত। এখানে দিন মানে কিয়ামত। হে নবী, আপনি কি দেখেন না কিছু মানুষ আছে যারা কিয়ামতকে বিশ্বাস করে না? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, তাদের চরিত্র হলো, আল্লাহ এবার বদনামি করতেছে, তাদের চরিত্রের খারাপ দিকগুলো বলতেছে যে তারা ইয়াতিমকে ধাক্কা দেয়, গরিবরে ধাক্কা দেয়। দোকানে টাকা চাইতে আসলে, গরিব আসলে একটু ধমক দিয়া কথা বলে, এমন কিছু দোকানদার আছে না? এই সর 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 সর। গতকালকে কারণ বাজারে আমি একটু খরচ করতে গেছিলাম বিকালে, তো খেজুর কিনতেছিলাম। খেজুর দোকানে এক ফকির আসছে, সে হয়তো খেজুর চাইবে, আমার কাছে টাকা পয়সা চায়নি, খেজুরওয়ালার কাছে হাত পাচ্ছে। তা আমি আমার মানিব্যাগ থেকে কিছু টাকা তাকে এমনি দিলাম। তো সে কিছুক্ষণ পর আমার পিছন দিয়া বাম এক পাশে আইসা দাঁড়াইয়া বলতেছে, হুজুর আরো কিছু দেন। হয়তো তার চিন্তা ছিল এরকম যে উনাকে না চাইলে যেহেতু দিছে, চাইলে হয়তো আরো কিছু দেবে। ঠিক খেজুরওয়ালা এমন ধমক মারছে, এই বেটা, তোরে না চাইতে দিছে, তোর আকল কম, তুই আবার চাইলি, সর এহানতে। মানে বকাবকি শুরু করছে। গরিব যে চাইল, আপনি তাকে বকা দিলেন, আপনি অস্বস্তি বোধ করলেন। আপনার দোকানে সে বারবার আসলে কাস্টমার খরচ করতে হয়তো আপনার কাছে কষ্ট লাগে যে সে ভিড় জমাচ্ছে। বারবার চাওয়ার কারণে আপনি তাকে ধমকাইলেন। আচ্ছা বলুন তো, আপনি দিতে দিতে বিরক্ত, সে কিন্তু নিয়ে বিরক্ত হচ্ছে না, আপনার কাছ থেকে নিয়ে আরেকজনের কাছে, তারপরে আরেকজনের কাছে, তারপরে আরেকজনের কাছে, যদি পাইতে থাকে সকাল থেকে রাত পর্যন্ত শুধু চাইতে থাকে, নিয়ে বিরক্ত হচ্ছে না। আর আপনি এক জায়গায় বসে দিতে বিরক্ত হচ্ছেন। আপনি তো দিলেন না, হুজুর দিছে, তাও আপনার বিরক্ত লাগছে, সর বেটা। বলুন তো, আপনাকে তার জায়গায়, তাকে আপনার জায়গায় বসানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? কতক্ষণ লাগে?
ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ তাআলা বলছেন, বদনাম করছেন, খারাপ দিক বলছেন ওই মানুষগুলো যে মানুষগুলো ইয়াতিমকে, গরিবকে খাবার দেওয়ার ব্যাপারে উৎসাহিত করে না। এখানে বোঝা যায় আয়াতে এক কদম বাড়াই আল্লাহ বলছে শুধু নিজে দেয় না, দিতে হবে, অন্যকে উৎসাহিত করতে হবে। ওরও ভালো মানুষ নয় যে মানুষগুলো অন্যকে উৎসাহিত করে না। এই জন্য আপনারা যারা আমার ওয়াজ শুনতেছেন, আপনার দায়িত্ব বাড়িতে গিয়ে আপনার বউকে উৎসাহিত করা, আপনার সন্তানকে উৎসাহিত করা, আপনার ভাই বোনকে উৎসাহিত করা, আপনার যেখানে কথা বলার সুযোগ থাকে গরিব গোরাবাকে দেওয়ার জন্য সেখানে উৎসাহমূলক বক্তব্য দেয়া। সম্মানিত ভাইয়া, এখনই যাকাত নিয়ে আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা চলতে থাকবে। কত মাসালা, শত শত মাসালার সাথে জড়িত। আপনার ডায়াবেটিক হয়েছে, কোন কোন খাবার আপনাকে বর্জন করতে হবে, এটা ডাক্তারের চিন্তা বেশি হবে না আপনার বেশি হবে? কথা বলে না কেন? ডাক্তার বলছে ডায়াবেটিক হয়েছে, এখন কি খাইলে বাড়বো কি খাইলে কমবো এটা আপনি ভাবেন, যান। আমি আবুল কালাম আজাদ বলে দিয়েছি জাকাত দেবেন না জাহান্নামে যাবেন। এখন জাহান্নাম থেকে বাঁচতে হলে কিভাবে জাকাত দেয়া দরকার, কত দেয়া দরকার, কখন দেয়া দরকার, কারে দেয়া দরকার, এই মাসালাগুলো জানার দায়িত্ব, টেনশন আমার বেশি না আপনার বেশি হওয়া দরকার? আপনার বেশি হওয়া দরকার। আমি পারবো না একদিনের জমা এগুলো বলতে। এখন জাকাত কারা দেবে? জাকাত দেবে তারা যাদের সম্পদ আছে। ইসলাম বলেছে 52.5 তোলা রূপা, 7.5 তোলা স্বর্ণ অথবা সমপর্যায়ের অর্থমূল্য, নগদ হোক, ব্যাংকে হোক, ব্যবসায়ের পুঁজিতে হোক, কারো থাকবে, বছর যাওয়ার পরে সেই জাকাত দেবে। 7.5 ভরি স্বর্ণের মূল্য 40,000 করে ধরলেও তো 3 লাখের বেশি। আর 52.5 তোলা রৌপ্যের মূল্য 1,000 করে ধরলে 52,500। এখন এই দুইটাকে ব্যালেন্স করা কঠিন। শরীয়তের এই বিধানগুলো যখন ছিল তখন কিন্তু দিনার এবং দেরহামের প্রচলন ছিল। তখন কিন্তু এই যে আজকে কাগজের টাকা, এই কাগজের টাকার প্রচলন ছিল না। তখন স্বর্ণ দিয়ে যে টাকা বানাতো ওটার নাম ছিল দিনার, রূপা দিয়ে যে মুদ্রা বানাতো ওইটার নাম ছিল দিরহাম। তো 7.5 দিনার দিয়ে 52.5 তোলা রূপার মূল্য ছিল। তখন দুইটা ছিল সিমিলার। কিন্তু আস্তে আস্তে করে 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 রৌপ্যের মূল্য কমে গেছে, কারণ রৌপ্যের ব্যবহার এখন খুব একটা নাই। এখন আপনি কোনটায় জাকাত দেবেন? আমরা পরামর্শ দিতে চাই, জাকাত যারা দেবেন তারা রূপারটাই দেন। অর্থাৎ যাদের কাছে 50-60 হাজার টাকার মতো আছে জমানো, সারা বছর খাইছেন আলহামদুলিল্লাহ, যেভাবে আল্লাহ চালাইছে চলছেন, এখন মোটামুটি আপনার কাছে 50,000 টাকার উপরে ব্যাংকে আছে, ঘরে আছে, আপনার নগদ আছে, এটা তাহলে আপনি জাকাত দেন। আপনি বলবেন হুজুর এত কম টাকা জাকাত? আমি বলবো হ্যাঁ, আপনি তো তাকে দেবেন যার কাছে এই পরিমাণও নাই। আচ্ছা, এই পরিমাণ টাকা যার কাছে নগদ 50,000 টাকা আছে, ব্যবসায় আছে, ব্যাংকে আছে, ওই ব্যক্তি কিন্তু মিসকিন না, ফকির না। মাসে 10,000 করে খরচ করলো, তার এই 50,000 খরচ হয়তো 5 মাস লাগবে। তো সে কেমনে ফকির হয়? সে কেমনে মিসকিন হয়? কিন্তু এর চেয়ে বেশি টাকা আছে তারপরও ভিক্ষা করে এমন কিছু লোক বাংলাদেশে। এই মানুষগুলো খুব খারাপ মানুষ, ওরা ভালো মানুষ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলছেন, যারা অভাব নাই তারপরও হাত পাতে, কিয়ামতের দিন তারা আল্লাহর সামনে হাজির হবে, লাইসা ফি ওয়াজহিহি মাসআতু লাহমিন। ওই ব্যক্তি যখন অভাব ছাড়া হাত পাতবে, শুধু ভিক্ষা করবে, অভ্যাস, আল্লাহর সামনে হাজির হবে, চেহারার মাঝে এক টুকরা মাংস থাকবে না, কঙ্কাল। এই জন্য যারা সামর্থ্য আছে তারা কেউ কখনো ভিক্ষা করবেন না, চাইবেন না। এখন যাদের 50-60 হাজার টাকা আছে তারা দেখ না। আচ্ছা বলুন তো, জাকাত দিলে কি কোনো লস আছে? মোটেও নাই। এই জন্য আপনারা জাকাত দিন। এখন যাদের 3.5 লাখ, 7.5 ভরি স্বর্ণ, ওই পরিমাণ আপনি বসে আছেন ধরবেন, সে সুযোগ আপনার আছে, আমরা উৎসাহমূলকভাবে বলছি। এখন যাদের ঘরে শুধু স্বর্ণ আছে, সে কিভাবে জাকাত দেবে? বউয়ের স্বর্ণ আছে, বউ কিভাবে দেবে? বউয়ের জাকাত স্বামী দিলে হবে কিনা, ইত্যাদি ইত্যাদি। আপনার দোকানে যে পুঁজি আছে, ওই পুঁজি হিসাব করে জাকাত দিতে হবে। মালটা কন্টিনিউ থাকা দরকার নাই, পুঁজিটা কন্টিনিউ থাকা দরকার। 1 বছর থাকা লাগবে, মাঝখানে কমেছে, মাঝখানে বেড়েছে। আজকের দিন হিসাবটা কিভাবে করবেন? জাকাতের সাথে শত শত মাসআলা সংশ্লিষ্ট।
এখন এই মাসআলাগুলো নিজের দায়িত্বে জেনে নিতে হবে। আলেমদের কাছে যাবেন, নিজকে পেশ করবেন, ফতোয়া নেবেন, তার আলোকে জাকাত দিতে শুরু করবেন। জাকাত শুরু করবেন আপনজনকে দিয়ে, খাত মোতাবেক দিবেন। 8টা খাতে জাকাত দেয়া যায়, এর বাইরে জাকাত দিলে জাকাত আদায় হবে না। ওই 8 খাতের সবগুলো খাত বর্তমানে চলমান নাই, এই জন্য কোনটা বাতিল আছে কোনটা চলমান আছে এগুলোও জানতে হবে। তো আলেম ওলামাদের কাছে যাইয়া সব কিছু জেনে বুঝে যথাযথ নিয়মে জাকাত দিতেই হবে। শেষ একটি হাদিস শুনে শেষ করছি আজকের আলোচনা। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মরিইন ফি জিল্লি সাদাকাতিহি হাত্তা ইউকদা বাইনান নাস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যে জাকাতটা দেবে, তুমি যে সাদাকাটা দেবে, হাসরের ময়দানে সেটা তোমার মাথার উপরে ছাতা হইয়া ছায়া দিবে। প্রশ্ন এখন হবে না, পার্সোনালি জানতে হবে। হাদিসটা বুঝছেন? যারা আরশে আজিমের নিচে যাবে তারা তো সৌভাগ্যবান, মাথার উপরে আরশ আছে। আর যারা আরশের নিচে যাইতে পারল না, হাসরের মাঠে সূর্য থাকবে মাথার 1 বিঘত উপরে, 4 আঙ্গুল উপরে, সামান্য সুরমাদানির শলাকার উপরে। হাদিস ভিন্ন ভিন্ন আছে। আপনি যে জাকাত দিলেন, সাদাকা দিলেন, এটা মাথার উপরে ছাতা হয়ে দাঁড়িয়ে যাবে। তাহলে জাকাত দিলে কার লাভ? কার লাভ? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যথাযথ পন্থায় জাকাত আদায় করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।